হালকা বৃষ্টি আর মেঘলা ওয়েদার আমার অসম্ভব পছন্দ। আর যখন বিকালবেলা এরকম সুন্দর ওয়েদার থাকে আমার তখনই ইচ্ছা করে যে বাইরে থেকে একটু ঘুরে আসি। আসলে লাস্ট পুরো একটা মাস আমি বাড়িতে ছিলাম, আর বাড়িতে থাকলে খুব একটা ঘুরতে বের হওয়া হয় না। এর জন্য বরিশালের লাইফটাকে আমি অনেক বেশি মিস করছিলাম, তাই বরিশালে ব্যাক করার সাথে সাথেই ঘুরতে বের হয়ে গিয়েছি। রিক্সা থেকে নেমেই চোখে পড়লো এই দোকানটা, আর এখানে খুব সুন্দর সুন্দর মাটির বানানো জিনিস পাওয়া যাচ্ছিল। আমার মনে আছে ছোটবেলায় যখন কোনো মেলায় যেতাম তখন এই ধরনের মাটির জিনিসপত্রের দোকান দেখা যেত। আর আমাদের বরিশালবাসীর জন্য এরকম সুন্দর বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদারে 30 গোডাউন ঘুরতে যাওয়া মাস্ট হ্যাভ একটা ব্যাপার, কারণ এই সময়টাতেই নদীতে অনেক বেশি পানি থাকে, প্লাস নদীর পানিগুলো খুব স্বচ্ছ থাকে, অ্যান্ড নদীর পাড়ে বসে গরম গরম চা সিঙ্গারা খাওয়ার মজাটাই আলাদা। তোমরা যারা আমাকে অনেক বছর ধরে ফলো করো তারা হয়তো জানবা যে নদীর পাড় আমার কত পছন্দের, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম আমি ঘুরতে যাওয়া বলতে নদীর পাড়ে যাওয়াকেই বুঝি, কারণ আমার মনে হয় নদীর পাড়ের এই পরিবেশটা আমার মনটাকে শান্ত করতে অ্যান্ড আমার মাইন্ডটাকে রিফ্রেশ রাখতে অনেক হেল্প করে। তো আমি গিয়ে নদীর সাইডে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর এর মধ্যেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে যায়, তাই তাড়াতাড়ি করে কাছেই একটা দোকান ছিল ওইখানে গিয়ে বসলাম। আর সবাই এই দোকানটায় এসে বসছিল কারণ বাইরে অনেক বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই দোকানটায় একদম গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছিল, তো আমি তো দেখে আর লোভ সামলাতে পারিনি। এই সিঙ্গারাগুলো খুবই মজা, সাইজে একদম ছোট ছোট আর ঝাল ঝাল, অসম্ভব মজা লাগে খেতে। দেখতে দেখতে বৃষ্টিও শেষ হয়ে গিয়েছে আর অলমোস্ট সন্ধ্যাও হয়ে আসছে। এই জায়গাটার বিশেষত্বই হলো একদম নদীর সাইডে বসে নদীর ঠান্ডা বাতাস এনজয় করা। এরপরে আমি চা অর্ডার করে দেই, আর নদীর পাড়ে আসছি, এত সুন্দর ওয়েদার, এক কাপ চা না খেলেই না। চা খেয়ে ওখান থেকে রওনা দিয়ে দেই, কারণ আমার টুকটাক কিছু জিনিস কিনতে হবে, এর জন্য সেলরে চলে আসলাম। মেইনলি রেগুলার পরার জন্য স্লিপার কিনতে এসেছি এখানে, আর ওদের কালেকশনগুলো আমার বেশ ভালো লাগে অ্যান্ড কমফোর্টেবলও। তো এরপরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন কি কি কালেকশন এসেছে ওদের। এখানে আসার পরে আমার প্রায় 2-3টা ডিজাইন পছন্দ হয়েছে অনেক বেশি, বিশেষ করে এই নিয়ন কালারের স্লিপারটা তো অনেক সুন্দর ছিল, বাট ওটা আমার নেওয়া হয়নি কারণ সব আউটফিটের সাথে ওটাকে পেয়ার আপ করা যাবে না। অ্যান্ড ফাইনালি আমি পিঙ্ক কালারের একটা স্লিপার নিয়ে নেই, আর এই তো আমার শপিং ডান। এরপরে ওখান থেকে বের হয়ে আসি অ্যান্ড রিক্সার জন্য ওয়েট করছিলাম। এখন ডিরেক্ট আমি রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। সো আজকে এই পর্যন্তই।